প্রত্যেক গ্রহেরই ভালো সাইড এবং খারাপ সাইড থাকে। আমি অনেক আগে একটা লং ভিডিও করেছিলাম যে গুড কর্মা অ্যান্ড ব্যাড কর্মা অফ আ প্ল্যান, আই মিন এভরি প্ল্যান। তো প্রত্যেক গ্রহ না ভালো সাইড থাকে, খারাপ সাইডও থাকে, ঠিক আছে। মিডিয়াম বলে কিছু থাকে না। মানে ধরুন রাহুকে আমরা মোটামুটি সবাই জানি যে ফ্রড, চিটিং, বিট্রেইং, রাহু, রাইট। বাট রাহুর আর একটা ভালো সাইডও আছে, সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি, বিকজ রেসপন্সিবল প্ল্যানেট, ওকে। ইনোসেন্স, ঠিক আছে। কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলা, এটা হচ্ছে রাহুর সাইড, ঠিক আছে। বাট তার মানে এই নয় যে রাহু যেখানে বসে থাকবে সেখানে হয়ে যাবে। বাট ইয়েস, যদি এর জন্য বলা হয় যে কোনো প্ল্যানেটের না অ্যাসোসিয়েশন, মানে পিএসি বলে, পজিশন, অ্যাসপেক্ট অ্যান্ড কনজাংশন, যদি কোনো কোনো ম্যালেফিকের সাথে, আমি ধরুন আজকে আমি রাহু কেতুর কথাই বলছি, যদি কোনো বেনিফিকের যদি অ্যাসোসিয়েশন যদি হয়ে যায়, তাহলে না তার গুড কর্মাটা ফ্লোরিশ হয়। আর ধরুন সেই প্ল্যানটা যদি ভালো প্লেস থাকে, ধরুন রাহুর গুড সাইড হচ্ছে এই যেগুলো আমি বললাম, খারাপ সাইড তো আমরা সবাই জানি। কিন্তু তার মানে কি রাহু যেখানে বসে থাকবে সেখানে সবসময় খারাপই দেবে? মানে রাহু যে মানে বাজে সাইড, বিট্রেইং, চিটিং, ফলস, সেই সব জিনিস না। সেই প্ল্যানেটটা যদি ভালো অবস্থায় থাকে, ভালো পজিশনে যদি রাজযোগ বা গুড পজিশনে থাকে, গুড বেনিফিকের সাথে যদি থাকে, তাহলে কি হয় না, দেখুন যেখানে ম্যালেফ বসে থাকে সেখানে আপনি সব থেকে বেস্ট হন। সবসময় মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজিতে যেখানে ম্যালেফিক প্ল্যানেট বসে থাকে সেখানে আপনি সব থেকে বেস্ট হন। বাট সেখান থেকেই আগে হার্ট ব্রেক আসে। তার কারণ এটাকে তো বলে না কর্মা ব্যালেন্সিং আউট, তাই তো। মানে পাস্ট লাইফে আই এম টকিং অ্যাবাউট, কে কোনো খারাপ হয়তো করা হয়েছিল, কোনো খারাপ জিনিস হয়তো করেছিলেন, সেই জন্য ওই হাউসগুলোতে ম্যালেফিকগুলো আছে। তো এই লাইফে আপনি সেখানে ভালো কিছু করবেন, কিন্তু ইন রিটার্ন আপনি যেটা রিওয়ার্ড হিসাবে যেটা পাবেন সেটা সবসময় মোস্ট অফ দ্য কেসেসে নেগেটিভই হয়। এই জন্য আমরা ওইগুলোকে ম্যালেফিক প্ল্যানেট বলি। ম্যালেফিক মানে কিছু না, তাদের সাথে আপনার কোনো সেরকম কোনো রিলেশন নেই যে আপনাকে তারা করতে আসবে, খারাপ করবে, সেটা না। ওই কার্মিক অ্যাকাউন্ট ব্যালেন্স যেটাকে করা হয় সেটার জন্য আসে। তো রাহুর এটা হচ্ছে গুড সাইড, ওকে। অ্যান্ড ব্যাড সাইড যেটা আপনারা সবাই জানেন। সিমিলারলি কেতুর গুড সাইড আমরা সবাই জানি যে ডিট্যাচমেন্ট, অ্যাসোলেশন, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা যেগুলো হয়, ঠিক আছে, এনলাইটমেন্ট। বাট কেতুর ব্যাড সাইড হচ্ছে সব থেকে ডেঞ্জারাস রাহুর থেকেও। কেতু রিপ্রেজেন্ট করে হচ্ছে কনফ্লিক্ট, ওয়ার, ফাইট, সাইকোপ্যাথিজম, যেটা আই এম নট টকিং অ্যাবাউট দ্য সাইকিক হচ্ছে গুড সাইড অফ এ কেতু। বাট সাইকোপ্যাথ যেগুলোকে বলা না, মানে পাগলপন যেটাকে বলা হয়, ঠিক আছে। একটা বলা না মাথায় কিছু একটা ঢুকলো, যতক্ষণ অবধি সেই কিরাটা না বেরালো ততক্ষণ অবধি মানে করেই যাওয়া, প্রবলেম ক্রিয়েট করে যাওয়া, সেটা হচ্ছে কেতুর খারাপ সাইড। তাড়াতাড়ি স্যাটিসফাইড না হওয়া, তো কেতুর ব্যাড সাইড। তো প্ল্যানেটকে দেখবেন সেই আপনার বার্থ চার্টে যেখানেই বা কেতু বা রাহু বসে থাক না কেন, সামহাও তার অ্যাসোসিয়েশন পিএসসি যদি ম্যালেফিকে থাকে, তাহলে আপনি ব্যাড সাইড রেজাল্টটাই আগে আপনি পাবেন। অ্যান্ড ইন আদার হ্যান্ড, যদি সেই প্ল্যানেটটাই যদি গুড, ধরুন কেতু আপনার জুপিটারের অ্যাসপেক্ট আছে, জুপিটারের সাথে আসে, দেন কেতুর গুড সাইডটা আপনি পাবেন। বা সেটাই ধরুন যদি মঙ্গলের দ্বারা, শনির দ্বারা যদি অ্যাসপেক্টেড থাকে, তাহলে গুড সাইড থাকলেও কিন্তু আপনার সেই কেতুর ব্যাড সাইডটার জন্য আপনি সমস্ত কিছু ড্রেনেজ করে দেবেন। মানে আপনার বলে না যে কুলহারি সে কাপড়ে ধোনা আর দোষ কারণ কো দে না, মানে আপনি নিজেই হবেন আপনার নিজের পতনের কারণ, ঠিক আছে। সেরকম ম্যালেফিক শনির ক্ষেত্রে এগুলো হয়। আমি লং ভিডিও বানাবো, বাট শর্টে আমি ইনশর্ট আপনাদেরকে এটাকেও বললাম যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড থাকে। রাহু কেতু মানে যে খারাপ সেটা নয়, বা ভালো সেটাও নয়, তার পিএসসির উপর ডিপেন্ড করে সে আপনাকে কোন রেজাল্ট দেবে। বাট মোস্ট অফ দ্য কেসেস আপনি সেখানে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, বা আপনি সেখানে বেশি বিশ্বাস করে ফেলেন, স্পেশালি রাহুর ক্ষেত্রে, তো ধোকাটা ওই জন্যই আসে।